আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 16.2-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 16.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 9 নম্বর অঙ্কটি শেখাবো। 9 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে এ বি সমান সিডি। এ বি বাহুটি এবং সিডি বাহুটি সমান আছে। কোণ ও সিডি এটা বড় হবে কোণ সিডি চাইতে। তো দেখো কোণ ও সিডি মানে সি কোণের কথা বলা হচ্ছে, এই কোণটি বড় হবে কোণ ও সিডি মানে ও কোণটি থেকে, এবং কোণ ও এ বি এই কোণটি ছোট হবে মানে এ কোণটি ছোট হবে কোণ এ ও বি মানে এই কোণটি থেকে। প্রমাণ করি যে ওবি বাহুটি ছোট ওজির চাইতে। এই ও বি বাহুটি ছোট ওজির চাইতে। দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমি লিখে নেব প্রদত্ত। তো দেখো এখানে কিন্তু প্রদত্ততে এ বি সমান সিডি মানে যেটা প্রশ্নে বলেছে সেটা তোমরা লিখে নেবে। কোণ ও সিডি এটা হবে বড় কোণ সিও ডির চাইতে। আবার কোণ ও এ বি এটা ছোট হবে কোণ এ ও বির চাইতে। তো দেখো আমাকে প্রমাণ করতে হবে, তো লিখে নেব প্রামাণ্য। প্রমাণ করতে হবে ও বি এটা ছোট হবে ওডির চাইতে। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। ত্রিভুজ ওসিডি তে দেখো কি পাচ্ছি, কোণ ওসিডি পাচ্ছি বড় কার চাইতে, কোণ সিওডির চাইতে। অতএব দেখো এখানে কিন্তু এই ওডি বাহুটি কিন্তু বড় পাচ্ছি সিডি বাহুর চাইতে। আবার দেখো লিখে নেব আবার কোণ এ ও বি সমান কোণ সিও ডি। এই দুটি কোণ হচ্ছে বিপ্রতীপ, ঠিক আছে, বিপ্রতীপ। এবং দেখো এবং কোণ ও এ বি এটা দেখো ছোট হবে কোণ এ ও বি চাইতে। যেহেতু দেখো লিখতে পারি যেহেতু চিহ্ন, কোণ ও এ বি ছোট কোণ সিওডি চাইতে, বা কোণ ও এ বি ছোট কোণ ওসিডি চাইতে। অতএব দেখো ত্রিভুজ এ বিও এবং ত্রিভুজ ওসিডি, দেখো এই দুটি ত্রিভুজের একই শীর্ষবিন্দু আছে, ঠিক আছে, শীর্ষ বিন্দু, তার নাম কি ও, শীর্ষবিন্দু ও। এবং এই কোণ দুটোর দেখো এই ত্রিভুজ দুটোর বিপরীত বাহু আছে দেখো, মানে এই শীর্ষবিন্দুর ও এর বিপরীত বাহু আছে, লিখব ও এবং বিপরীত বাহু এ বি সমান সিডি। অতএব দেখো লিখতে পারি যে
ত্রিভুজের কিন্তু দুটি বাহুগুলি নির্দিষ্ট আছে, কোনগুলো নির্দিষ্ট। তো এখন লিখে নেব যে ত্রিভুজ দুটির বাহু ও কোণগুলি নির্দিষ্ট। অতএব দেখো কি পাচ্ছি, অতএব ত্রিভুজ এবিও এবং ত্রিভুজ সিডিও এর কোণ ও এ বি, কোণ ও সিডি হওয়ায় কি পাচ্ছি, ও বি ছোট পাচ্ছি ওডির চাইতে। ঠিক আছে, হওয়ায় ও বি ছোট হবে ওডির চাইতে, মানে লিখে নেব হবে। দেখো এটা হয়ে গেল, লিখে নিতে পারি প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। তো দেখো এটা আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো একটি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। দেখো এভাবে একটি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেব এ বি সি। এই কোণটি হবে 90 ডিগ্রি। তো দেখো তোমাদের আমি এটা বোঝাচ্ছি, লিখে নেব প্রদত্ত ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সবাই কিন্তু পেয়েছি 90 ডিগ্রি। অর্থাৎ এর অতিভুজ দেখো কি পাবো, অতিভুজ হচ্ছে এটা এসি, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। লিখতে পারি অতিভুজ হলো এসি। তো এবার দেখো আমি যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখে নেব প্রামাণ্য। তো দেখো প্রামাণ্যতে লিখবো আমি, এখানে বলা হয়েছে মানে অতিভুজ এসি হলো বৃহত্তম বাহু। দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো লিখে নেবো আমি প্রমাণ, কোণ বি সমান কি পাচ্ছি 90 ডিগ্রি। অতএব দেখো কি পাবো, যে কোণ এ যোগ কোণ সি, এই দুটি কোণ নিয়ে পাবো 90 ডিগ্রি। কেন দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। একটি কোণতে পেয়েছি 90 ডিগ্রি, বাকি কোণ দুটি সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব দেখো লিখব যে কোণ বি, এই কোণ বিটা কিন্তু অবশ্য বড় হবে কোণ এর চাইতে। ঠিক আছে, এবং কোণ বি এটা বড় হবে কোণ সির চাইতে। অর্থাৎ এসি এই বাহুটি বড় হবে বিসির চাইতে, এবং এসি এই বাহুটি বড় হবে এবির চাইতে। অতএব দেখো এখানে অতিভুজ
অতিভুজ এসি আর অপর দুটি বাহু বিসি এবং এবি এর চেয়ে বড়। ঠিক আছে, তো অতএব দেখো আমি লিখে নেব যে এসি হলো বৃহত্তম বাহু। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজি, ঠিক আছে, অতিভুজ ই বৃহত্তম বাহু। তো দেখো এটা প্রমাণিত হয়ে গেল, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। তো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম। স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি মানে এক সমকোণ থেকে বেশি তাকে বলা হয় স্থূলকোণ। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। ধরো আমি একটি এবিসি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, এইভাবে ধরো আমি করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ধরো একটি কোণ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। লিখে নেব প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি মানে বি কোণটি স্থূলকোণ এর বিপরীত বাহু এসি। তো দেখো এটা আমি যেটা প্রমাণ করব সেটা লিখে নেব প্রামাণ্য। তো দেখো এসি হলো ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, প্রমাণ। তো দেখো যেহেতু কোণ এবিসি স্থূলকোণ অতএব দেখো কি পাবো, অতএব কোণ এবিসি এটা কিন্তু বড় হবে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি চাইতে। তো দেখো অতএব কোণ এ যোগ কোণ সি এই দুটো কোণ মিলিয়ে কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি চাইতে ছোট। ঠিক আছে, চাইতে ছোট। কেন দেখো, যেহেতু প্রত্যেকে ঠিক আছে, প্রত্যেকে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট সূক্ষ্ম কোণ। অতএব দেখো কোণ এবিসি এটা কিন্তু দেখো বড় হবে কোণ এ চাইতে, এবং কোণ
এবিসি, আবার দেখো এটাও কিন্তু বড় হবে কোণ সি এর চাইতে। অতএব এসি বাহুটি বড় আর বিসি বাহুটি ছোট, এবং এসি বাহুটি বড় আর এবি বাহুটি ছোট। অতএব কি পাচ্ছি লিখে নেব। অতএব এসি এসি হ্যাঁ এসি এর অপর দুই বাহু অপেক্ষা কিন্তু বড় হবে। এসি কিন্তু অপর দুটি বাহু অপেক্ষা বৃহত্তর বা বৃহত্তর। অতএব দেখো, অতএব এসি এসি বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। তো এটা প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করে দিলাম, লিখে নেব প্রমাণিত। প্রমাণিত বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 12 নম্বর। দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, যদি এবি বড় হয় এসির চাইতে, প্রমাণ করি যে আইবি বড় হবে আইসির চাইতে। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। আমি প্রশ্ন অনুযায়ী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবিসি। এভাবে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেবো আমি এ বি সি। এ বি সি বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি মানে বি কোণের কথা বলা হয়েছে, এই বি কোণটি ও কোণ এসিবি সি কোণটি এর সমদ্বিখণ্ডক দ্বয়, মানে একে সমানভাবে খণ্ডন করলে, ঠিক আছে, আর একে সমানভাবে খণ্ডন করলে আই বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তো এখানে দেখো আমি একে সমানভাবে যদি খণ্ডন করি এটা কিন্তু এখানে আসবে, আবার এটা যদি সমানভাবে খণ্ডন করি এখানে এসে কিন্তু মিলিত হচ্ছে। ধরো এটা কিন্তু আই বিন্দুতে মিলিত হয়। যদি এবি বড় হয়, এই এবিটা যদি বড় হয় এসির চাইতে, ঠিক আছে, এবিটা বড় হয় এসির চাইতে, প্রমাণ করি যে আইবি বড় হবে আইসির চাইতে। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রদত্ত। তো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর, মানে যেটা প্রশ্ন বলেছে তোমরা কিন্তু সেটা লিখতে পারো, পরস্পর আই বিন্দুতে মিলিত হয়, মিলিত হয় এবং এবি এটা বড় পাবো এসির চাইতে। তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নেব প্রামাণ্য। তো আইবিটা বড় পাবো আইসির চাইতে। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। তো দেখো এখানে লিখবো যেহেতু কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক কি পাচ্ছি আইবি বা বিআই লিখতে পারি, বিআই, এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক CI। অতএব দেখো কি পাবো, অতএব কোণ ABI কিন্তু পাচ্ছি সমান কোণ IBC, এই দুটি কোণ কিন্তু সমান পেয়ে যাচ্ছি। এবং দেখো কোণ ACI সমান কোণ ICB সমান পাচ্ছি, এই দুটি কোণ কিন্তু সমান পেয়ে যাচ্ছি। তো দেখো লিখতে পারি এবার যে এখন ত্রিভুজ ABC এর AB বাহুটি বড় হচ্ছে AC বাহুর চাইতে। অতএব কোণ ACB এটা বড় হবে কোণ ABC চাইতে। কারণটা হচ্ছে, দেখো আমি এখানে কারণটা লিখে দিচ্ছি, লিখব যে বৃহত্তম বাহুর মানে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ এটা কি হয়, বড় হয় ত্রিভুজের ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকে, বিপরীত কোণ। ঠিক আছে, এবার দেখো অতএব কোণ ACB সমান, দেখো এই কোণটি সমান কোণ ACI যোগ কোণ ICB পাবো। আমি দেখো এটাকে বাদ দিয়ে সমাধান করে নিচ্ছি। কোণ ACB সমান, দেখো কোণ ACI, দেখো কোণ ACI সমান কোণ ICB ছিল, তো এটা সমান কিন্তু আমি ICB, এটা সমান ICB বসাতে পারি। তো কোণ ICB যোগ কোণ এই ICBটা রেখে দিলাম, বা কোণ ACB সমান, দেখো দুটি পাচ্ছি, তো দুটি কোণ ICB। যে কিন্তু দেখো যে এখানে কোণ ACB এই কোণটি দেখো বড় ছিল কোণ ABCর চাইতে। তো আবার দেখো এই কোণ ACB সি কোণকে, দেখো এই সি কোণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মানে দুটি ICB পাবো। ঠিক আছে, আর এই দেখো ABC এই কোণটিকে দেখো দুটি খণ্ডে ভাগ করা হয়েছে, মানে দুটি IBC পাবো বা ICB পাবো। এখন আমি লিখে নিতে পারি যে এটা সমান, লিখে নিচ্ছি যে বা 2I মানে কোণ ICB, আর এটা লিখে নিচ্ছি আমি, যেটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে, 2 কোণ IBC করে দিচ্ছি, IBC। বা এখন দেখো এদিকে 2 আর এদিকে 2 আমি কেটে দিলাম, থাকছে এখানে কোণ ICB এটা বড় কোণ IBC চাইতে। তো এখন দেখো অতএব দেখো এই দুটি কোণের বাহু কি হবে, অতএব IB, ঠিক আছে IB এটা বড় হচ্ছে ICর চাইতে। লিখে নেব এটা প্রমাণিত, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।